ও চাচা, চাচা কেমন আছেন? আরে কে ভাতিজা নাকি? আরে চাচা, মোবাইল কিনবার আইছিলাম। তো এই মোবাইলটার দাম কত চাচা? ভাতিজা, এই মোবাইলটার দাম তো 18,000 টাকা। আরে কি বলেন চাচা, এটার দাম তো 10,000 হলেই বেশি হয়ে যায়। কি যে বলো ভাতিজা, মোবাইলের কাভারের দামই তো আছে 10,000 টাকা। ঠিক আছে চাচা, তাইলে কাভারটা রাইখা 8,000 টাকায় তাইলে মোবাইলটাই দিয়ে দেন। হুম? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো এই ধরনের কার্টুন ভিডিও কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে। আপনাদের শেখাই কিভাবে একটি কার্টুন ভিডিও তৈরি করতে হয়। কার্টুন ভিডিও তৈরি করার জন্য অথবা কার্টুন ভিডিও প্রফেশনালভাবে এডিট করার জন্য সবার প্রথমে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেজন্য আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে ক্লিক করবেন। যারা আইফোন ব্যবহার করে থাকেন তারা যাবেন অ্যাপ স্টোরে। তো এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করে দেবেন। তারপর সার্চ বারে লিখবেন প্লোটাগন স্টোরি, PLOTAGON। প্লোটাগন লিখে আপনি যদি সার্চ করে দেন, তারপর এখানে আপনার কাছে এই অ্যাপটি চলে আসবে। তো এখান থেকে আপনার এই প্লোটাগন স্টোরির লোগোটি দেখে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটি আমার ইনস্টল করা রয়েছে, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এখন আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে কার্টুন ভিডিও এডিট করতে হয়। ওকে, তার জন্য এখন অ্যাপের ভিতর প্রবেশ করার জন্য ওপেনে ক্লিক করে দেব। তো ফাইনালি চলে আসলাম অ্যাপটির ভিতর। তো এখন মেইন কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। তো এখান থেকে পাবেন ক্রিয়েট ভিডিও, আপনি জাস্ট ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি ফ্রি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তো আপনি চাইলে আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে পাবেন ইলভেটর, জাস্ট ইলভেটরে ক্লিক করবেন। এখানে আপনার অন্যান্য নাম আসতে পারে, তো এখানে উপরেরটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভালোভাবে লক্ষ্য করলে এখানে পাবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড। তো আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু এখানে একটি কথা রয়েছে, সেটি কি একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। এখানে যেগুলো দেখছেন ডাস্টবিনের মতো অপশন, এগুলো আসলে আপনার টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে, অর্থাৎ পেডলি এগুলো। ওকে, তো ফ্রি আপনি কিভাবে ব্যবহার করবেন বা ফ্রি ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন, এভাবে খুঁজবেন। খোঁজার পর এখানে দেখুন এই যে অ্যারো চিহ্ন যেগুলো রয়েছে, এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ এগুলো হচ্ছে ফ্রি। তো আপনার এই অ্যারো চিহ্ন ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজতে হবে যেগুলো ফ্রি। উপরের দিকে আমি যদি একটু চলে আসি, তো এখানে দেখুন ফ্রি লেখা রয়েছে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সম্পূর্ণ ফ্রি। তো এখান থেকে আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে ধরুন এই যে বন জঙ্গলেরটা সিলেক্ট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা কমপ্লিট। তারপর এখন আমাদের ক্যারেক্টারটি সিলেক্ট করতে হবে। তো ক্যারেক্টার সিলেক্ট করার জন্য এখানে পাবেন নো অ্যাক্টরে ক্লিক করে দেবেন। নো অ্যাক্টরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি অসংখ্য ক্যারেক্টার কিন্তু পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে যেগুলো দেখবেন ডাস্টবিনের মতো অপশন, এই ক্যারেক্টারগুলো আসলে পেইডলি, আপনার কিনে তারপর ব্যবহার করতে হবে। আর যেগুলো অ্যারো চিহ্ন রয়েছে বা তীরের মতো অপশনটি দেখছেন, এগুলো আসলে আপনার ফ্রি ব্যবহার করতে পারবেন। জাস্ট অ্যারোর উপর ক্লিক করলে এগুলো আপনার ডাউনলোড হতে থাকবে। তো এগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি যে কোনো ক্যারেক্টার ডাউনলোড করে নিচ্ছি। তো আপনি চাইলে এভাবে করে কিন্তু ক্যারেক্টারগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, তো সিম্পলভাবে এগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, এবং এখন আমি আপনাদের দেখিয়ে দিই আপনি চাইলে ক্যারেক্টার নিজের হাতে তৈরিও করতে পারবেন, আপনার মন মতো আপনি এডিট করতে পারবেন। তার জন্য এখানে পাবেন ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখছেন আমাকে ফাঁকা একটি ক্যারেক্টার দিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্যারেক্টারটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আপনার মতো করে আপনি এডিট করতে পারেন। তো সবার প্রথমেই এখানে পাবেন জেন্ডার। তো এখানে পাবেন মেল এবং ফিমেল। এখানে আমি মেল ক্যারেক্টারে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে মেল ক্যারেক্টারটি চলে আসলো। তো এখন কি করতে হবে, এখন এই যে ফাঁকা যে ঘরগুলো দেখছেন, এই যে কলার মতো একটি চুল, অ্যারো, তারপর গোফ, চোখ, চশমা, টি শার্ট, ওকে, প্যান্ট, জুতো, তো এগুলোতে আপনি ক্লিক করে করে কিন্তু এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এই যে হেয়ার স্টাইলে ক্লিক করে দিলাম, তো এখানে আপনি অনেকগুলো হেয়ার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি হেয়ার এভাবে করে সিলেক্ট করে দিবেন। তারপর এটা একটু লোডিং হবে, মানে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তারপর এটা অটোমেটিকলি কিন্তু এখানে হেয়ার কাটটা বসে যাবে। তারপর এখান থেকে আপনি চাইলে কালার দিতে পারেন, আপনার যে হেয়ারটি রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে কালার করতে পারেন। ওকে, তো এখান থেকে ধরুন আমি যে কোনো একটি কালার দিয়ে দেব।
তো এই কালারটি আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আপনি যদি চান গোফ লাগাতে, এখানে গোফে ক্লিক করবেন। ঠিক আছে, গোফে ক্লিক করলে এখানে নানা ধরনের গোফ পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে লাগাবেন। তারপর যদি চোখের মতো অপশন পান, এই যে চোখের মতো অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আপনার চাইলে চোখের রং বা কালারটি সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে ঠোঁটটা কালার করতে পারবেন। ওকে, আপনি আপনার মতো করে আপনি কিন্তু এভাবে করে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ ডিজাইন করতে পারবেন। তো এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি যেরকমটা এডিট করতে চান। তো এখান থেকে চশমায় ক্লিক করলে আপনি অসংখ্য চশমা পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো যে কোনো একটি চশমা সিলেক্ট করে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি, যেগুলো আপনি ডাস্টবিনের মতো অপশনটি দেখছেন এগুলো আসলে পেইডলি। ওকে, যেগুলো ফ্রি পাবেন এগুলো ইউজ করার চেষ্টা করবেন। তারপর এখন যদি আপনি টি শার্টে ক্লিক করেন, টি শার্টে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু টি শার্ট বা জামা কাপড় দেখতে পারবেন। তো এগুলো আপনি পরাতে চাইলে জাস্ট এই যে ফ্রি যেগুলো রয়েছে সেই টি শার্টের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা একটি ফ্রি টি শার্ট খুঁজে নিচ্ছি। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ওকে, এটা যেহেতু আমাদের দেখাচ্ছে ফ্রি, তো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের টি শার্টটি বসে গিয়েছে। তো এভাবে করে আপনি এখান থেকে অসংখ্য টি শার্ট পেয়ে যাবেন। তো এভাবে করে আপনারা এডিটটা করবেন। আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আপনাদের সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তারপর এই প্যান্টের অপশনে ক্লিক করে দেব। তো প্যান্টের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার কাছে অনেকগুলো প্যান্ট শো করানো হচ্ছে। ওকে, তো আপনিও এই যে পেড যেগুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করবেন না, জাস্ট ফ্রি যেগুলো রয়েছে সেগুলোর উপর আপনি ক্লিক করবেন। করার পর এটা কিন্তু অটোমেটিকলি বসে যাবে। ওকে, তো দেখুন এটা কিন্তু আমার অটোমেটিকলি বসে গিয়েছে। তারপর জুতা সিলেক্ট করতে চাইলে জুতা সিলেক্ট করবেন। তো আপনারা তো বুঝেই গিয়েছেন কিভাবে আসলে কি করতে হবে। তো এখান থেকে আপনি চাইলে জুতো সিলেক্ট করে নিতে পারেন। তো এভাবে করেই মূলত একটি কার্টুন আপনি আপনার মন মতো করে এডিট করতে পারবেন। ওকে, তো এই কার্টুনটি ধরুন আমরা এখন এডিট যেহেতু করেছি, তারপর এখান থেকে আমরা ব্যাক অপশন পাবো, ব্যাক অপশনে ক্লিক করে দেব। তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আমার দেখছেন যে ক্যারেক্টারটি আমি মাত্র এডিট করলাম আমার মন মতো করে, আমি কিন্তু এখানে সেই ক্যারেক্টারটি দেখতে পাচ্ছি। ওকে, তো এখন যদি আমি ফিমেল ক্যারেক্টার এডিট করতে চাই, আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে ফিমেলে ক্লিক করে দেওয়ার পর এটা এখন মেয়ে ক্যারেক্টারে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি আবার হেয়ার স্টাইলে ক্লিক করে এখান থেকে আপনি মেয়েদের হেয়ার স্টাইল নিচে পাবেন। তো এভাবে করে আপনি কিন্তু হেয়ার স্টাইল করতে পারবেন। ওকে, গায়ের রং অনেক কালো দেখাচ্ছে, আপনি এই যে প্রথম অপশনটি পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি রং হোয়াইট করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো মেল ফিমেল ক্যারেক্টার এটা সম্পূর্ণ আপনার হাতে, আপনি চাইলে যে কোনো রকমের কিন্তু আপনি এডিটটা করতে পারবেন এবং এখান থেকে আপনি শেপও দিতে পারবেন, মোটাও দিতে পারেন, বুড়িও দিতে পারেন, আপনি আপনার মন মতো দিতে পারেন। জাস্ট এখন আমি এখান থেকে ব্যাক করব, আপনাদের তো দেখিয়ে দিলাম কিভাবে আসলে কার্টুনটি কাস্টমাইজ বা এডিটটা করতে হয়। ওকে, তো এখান থেকে আমি সিম্পলভাবে ব্যাক করব। তো আপনারা দেখছেন এখানে কিন্তু আমি দুইটি ক্যারেক্টার ব্যবহার করেছি, একটি মেল একটি ফিমেল। তো এখন আমাদের যে মেইন কাজগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের এডিট কাজটি। তো এখান থেকে আপনি যে কোনো একটি ক্যারেক্টারের উপর টাচ করে দিবেন। তো সবার প্রথমে আমি ছেলে ক্যারেক্টারটি নিব। আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছি ওই ব্যাকগ্রাউন্ডের ওখানে আমরা ছেলে ক্যারেক্টারটি নেব প্রথমে। ওকে, তো এখানে আমরা রেইনটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখছেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু একদম জঙ্গলের মাঝখানে বসে গিয়েছে। তো এখন আমরা মেয়ে ক্যারেক্টারটি নিয়ে আসবো, সেজন্য এখানে পাবো নো অ্যাক্টর, নো অ্যাক্টরে ক্লিক করে দেব। তো নো অ্যাক্টরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেয়ে ক্যারেক্টারের উপর ক্লিক করে দেব। তো মেয়ে ক্যারেক্টারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখছেন দুইটি ক্যারেক্টার কিন্তু আমাদের বসে গিয়েছে। তারপর এখানে আপনি পাবেন ইন দ্য মিডল টু দ্য লেফট। ওকে, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেয়, এটার কাজটা কি একটু দেখুন। আপনি চাইলে আপনার ক্যারেক্টারটি এদিক সেদিক করে নাড়াচাড়া করাতে পারেন। এই দেখেন আমি উপরটা ক্লিক করে দেব, একটু লোডিং হবে। তো ক্যারেক্টারটা আমার একদম দূরে চলে গেল। তো এটা আবার যদি লস্টে ক্লিক করে দেই, তো দেখুন আরও কিন্তু দূরে চলে গেল। তো আগে যেরকমটা ছিল আমরা সেরকমটা রেখে দেব। কার্টুন দুইটি সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এখন মেইন যে কাজগুলো রয়েছে সেটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, ভালোভাবে একটু লক্ষ্য করুন। এখানে পাবেন মেসেজ অপশন, মেসেজ অপশনে ক্লিক করবেন। মেসেজ অপশনে ক্লিক করে এখানে দেখবেন নো অ্যাক্টর নামে লেখা, আপনি জাস্ট নো অ্যাক্টরে ক্লিক করবেন। আমাদের ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যারেক্টারে কথা বলাতে চাচ্ছেন বা কোন ক্যারেক্টারের উপর আপনি কথা বলবেন। ওকে, তো সেটার জন্য এখানে দুইটি নাম দেখছেন, একটি হচ্ছে ডেভি আর একটি হচ্ছে রেন। তো এখানে দুইটি ক্যারেক্টারের নাম আপনার কাছে যে সেম আসবে তা নয়, আপনার ক্যারেক্টারের নাম অন্য কিছুও হতে পারে। তো এখান থেকে আপনি ক্লিক করে দেখে নেবেন কোনটা ছেলে অথবা কোনটা মেয়ে বা কার কোন নামটা। ওকে,
তো এখান থেকে আমি যেহেতু মেয়ের নামটা ডেভি, সো সেই জন্য এখানে ডেভি সিলেক্ট করে দিব। সবার প্রথমে আমি মেয়েকে কথা বলাবো, সেই জন্য ডেভিটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখছেন মেয়ে ক্যারেক্টারটি কিন্তু চলে আসলো। ওকে, তো এখন আমরা ভয়েসে, নিজেদের ভয়েসে আমরা কথা বলবো। তো কিভাবে কথা বলবেন সেটা একটু দেখেন। এখান থেকে আপনি পাবেন ভয়েসের মতো অপশন, ভয়েসের অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে মাঝখানে লাল অপশনটি দেখছেন, এটার উপর ক্লিক করলে আপনার কাছে যদি ফাইল পারমিশন চায় অ্যালাউ করবেন। তো এখন আমি এটার উপর ক্লিক করে আমি নিজেই কিন্তু ভয়েসটা বলবো। ওকে, তো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। কি রে, এই ভর দুপুর বেলা তুই জঙ্গলের মধ্যে কি করস? জাস্ট আমি বলে দিলাম, বলে দেওয়ার পর এখন এখান থেকে টিকমার্ক দিয়ে দিব, আমার একটি ভয়েস দেওয়া কমপ্লিট। তো এখন এখান থেকে পাবেন ন্যাচারালের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো কিন্তু সিলেক্ট করতে পারবেন, মানে এটা আপনার ক্যারেক্টারটি নাড়াচড়া করবে, অঙ্গিভঙ্গি আপনি কিভাবে দিতে চাচ্ছেন জাস্ট এটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি অসংখ্য পেয়ে যাবেন, যে কোনো একটি সিলেক্ট করে আপনি আপনার ক্যারেক্টারের সাথে মিল রাখবেন। ওকে, তারপর এখানে আমাদের উপায়টা মেসেজ দেওয়া শেষ, আমি আপনাদের সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সম্পূর্ণ কাজটা করবেন। তারপর এখানে এখন আমরা দ্বিতীয়বার সিলেক্ট ক্যারেক্টারকে কথা বলাবো, সেই জন্য এখানে মেসেজ অপশনে আরেকটি ক্লিক করে আরেকটি ফাঁকা টেমপ্লেট নিয়ে নিব। তো এখানে দেখছেন ফাঁকা আরেকটি টেমপ্লেট কিন্তু চলে আসলো। এখানে নো অ্যাক্টরে ক্লিক করে দিব। নো অ্যাক্টর ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা রেঞ্জ সিলেক্ট করে দিব। তো এখন সিলেক্ট ক্যারেক্টারটি চলে আসলো। তারপর এখানে এখন আমরা আবার ভয়েস ওভার করব। ভয়েস ওভার করার জন্য এখানে আবার আমরা ভয়েস অপশন পাবো, ভয়েস অপশনে ক্লিক করে দেব। এখানে মাঝখানের লাল অপশনে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের মতো করে ভয়েস দিব কার্টুনে। ওকে, তো আবার ক্লিক করে দিচ্ছি। আরে আর বলিস না, যে গরম পড়ছে ওই গরমের জন্য একটা হাওয়া খাই বেড়াইছি জঙ্গলের ভিতর। তুই কি করছ এই জায়গায়? তো এখানে আপনারা দেখছেন আমি ছেলে ক্যারেক্টারের ভয়েসটা দিয়ে দিয়েছি। তারপর এখানে এখন যদি মেয়ে ক্যারেক্টারের ভয়েসটা আবার অ্যাড করতে চান, জাস্ট আবারও মেসেজ অপশন পাবেন, মেসেজ অপশনে ক্লিক করবেন, তাহলে আবারও একটি ফাঁকা বার চলে আসবে। আর এখন যদি আমি এই যে রেইনের যে মেসেজটা দিলাম, এই রেইনে ক্লিক করে দিলাম, কারণ আমাদের এখানে ন্যাচারাল যে আমাদের ক্যারেক্টারদের নড়াচড়া করবে সেটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। তো এখানে ন্যাচারালি ক্লিক করে দেবেন। ন্যাচারাল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এরকম স্যাড মুভমেন্ট নিতে পারেন, বা এভাবে এখানে অনেক কিছু পেয়ে যাবেন। জাস্ট এভাবে করে কিন্তু আপনি করতে পারবেন। ওকে, এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখন নিচের যে নো অ্যাক্টর নিয়েছি জাস্ট এটার উপর আবার ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের নিচেরটা নো অ্যাক্টরে ক্লিক করে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ডেভিড সিলেক্ট করে দিব, মেয়ে ক্যারেক্টারটা। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন মেয়ে ক্যারেক্টারে আমি ভয়েস ওভার করব। তো ভয়েস দেওয়ার জন্য এখানে আমি আবারও ভয়েস অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর মাঝখানে অপশনে ক্লিক করে কিন্তু আমি ভয়েসটা দিতে পারবো। তো এখন আমি মাঝখানে অপশনে ক্লিক করে দিচ্ছি। আরে শীতকালে তুই হাওয়া খাই বেড়াইতেছস আর বলস যে গরম লাগতেছে। তুই হাওয়া খাই বেড়াইছস নাকি জঙ্গলে বিড়ি টান বেড়াইছস? সত্যি করে বল, কইয়া দিমু কিন্তু। তো এখানে আমাদের ভয়েসটি দেওয়ার পর এখন আমরা কি করব, এখন সিম্পলভাবে আমরা ন্যাচারাল অপশন পাবো, ন্যাচারাল অপশনে ক্লিক করে এখানে আমরা অঙ্গিভঙ্গিতে ক্লিক করে দিব। ওকে, তো একটা অঙ্গিভঙ্গি সিলেক্ট করে নিলাম, মানে আমাদের নাড়াচড়া করার এই অপশনগুলো একটা সিলেক্ট করে দিলাম। তো এত কিছু আমি আপনাদের দেখালে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সম্পূর্ণ এই যে উপরে প্লেটা ক্লিক করে আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে প্লে অপশনে ক্লিক করি, আপনারা দেখুন। কি রে, এই ভর দুপুর বেলা তুই জঙ্গলের মধ্যে কি করস? আরে আর বলিস না, যে গরম পড়ছে ওই গরমের জন্য একটা হাওয়া খাই বেড়াইছি জঙ্গলের ভিতর। তুই কি করছ এই জায়গায়? আরে শীতকালে তুই হাওয়া খাই বেড়াইতেছস আর বলস যে গরম লাগতেছে। তুই হাওয়া খাই বেড়াইছস নাকি জঙ্গলে বিড়ি টান বেড়াইছস? সত্যি করে বল, কইয়া দিমু কিন্তু। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। আমি যেভাবে ভয়েসটা বলেছি একটু আমার নিজেরভাবেই কিন্তু আমি চেঞ্জ করেছি ভয়েসটা। ওকে, আর আপনারা যখন যে অ্যাপের মাধ্যমে এডিট করবেন ওখান থেকে চাইলে আপনারা কেটে 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 যার যে ভয়েসটা রয়েছে সেটারও কিন্তু ভলিউম বাড়িয়ে কমিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই। আপনার জাস্ট একটি স্টোরি আকারে আপনি একটি নোটে লিখবেন যে কোন কার্টুনে কোন ভয়েসটা দিবেন, কোনভাবে কিভাবে আপনার কার্টুনটা ফানি লেভেলে করা যায় বা কিভাবে আপনি ফানলিভাবে কথা বলবেন সেটা আগে একটি স্টোরিভাবে লিখে নেবেন। তারপর আপনি কিন্তু এভাবে করে একটার পর একটা ভয়েস ওভার করে যাবেন। ওকে, এখানে নিচের ট্যাবে ক্লিক করে একদম এই নিচেরটা ক্লিক করে একটা মেসেজে ক্লিক করলে এখানে একটি নতুন একটি বার ফাঁকা বার চলে আসবে। এখানে ক্লিক করে আপনি যে ক্যারেক্টারটি রয়েছে দুইটি নেম দেখাবে, এখানে যে কোনো একটি সিলেক্ট করে যেটা কথা বলাতে চাচ্ছেন সেটাই কথা বলাবেন। তো এভাবে করেই মূলত আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তারপর এটা আপনারা কিভাবে সেভ করবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি উপরে অ্যারো চিহ্নের মতো পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর
এখানে পাবেন সেভ ভিডিও। আপনি জাস্ট সেভ ভিডিওতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনারা ফাইনালি দেখছেন এখানে কিন্তু আমার এক্সপোর্টিং হচ্ছে, অর্থাৎ আমার গ্যালারিতে এটি সেভ হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আপনাদের শেখালাম A to Z কিভাবে আপনি একটি সম্পূর্ণ কার্টুন ভিডিও এডিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।